সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করি না। তাই আমাদের সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে। সময় চলে গেলে কিন্তু আমরা আর সেই সময়কে ফিরে পাবো না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে গ্রামের ভিডিও নিয়ে বেশ কয়েকদিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম। ব্যস্ততার কারণে কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারি না, তো এই ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল, তো ভাবলাম আজকে এটা শেয়ার করে দিই। তো বাড়িতে মেহমান ছিল, তো মেহমান থাকলে তো অনেক ঝামেলা থাকে, তো ভিডিও করতে আর ভালো লাগে না, তাই আর কি ভিডিও করা হয় না আর দেওয়া হয় না। তো এই ভিডিওটা যেদিন মেহমান আসবো তো সেদিন করেছিলাম, তো সেই ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। তো আমি বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম, তো সেই মাছগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য দুপুরে। আর এই তো এখানে আনছি শাক, এটাকে লেটাপাটা শাক বলা হয়। তো সেই শাকগুলো এখন আমি কেটে বেছে আর কি ধুয়ে নেব রান্না করার জন্য। অনেক শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো ভিডিও না দিতে পারলে কি আর চ্যানেলটা ঠিক থাকে? তো আমার চ্যানেলটা অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছে ভিডিও না দেওয়ার কারণে। তো কয়েকদিন পর পর হচ্ছে এরকম গ্যাপ যায়, আমি ভিডিও দিতে পারি না। তো যাই হোক, এখন হচ্ছে শাকগুলো আমি কেটে বেছে ধুয়ে নেব। তো ওই শাকগুলো কিন্তু খাইতে অনেক মজা হয়। আর এই শাকটাকে কে কী নামে চেনেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমাদের এলাকায় কিন্তু এটাকে লেটাপেটা শাক বলা হয়। খাইতে যেমন মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর, তাই না? তো এদিকে হচ্ছে আমার শাক কাটা ধোয়া শেষ, আর মাছও কেটে ধুয়ে নিয়েছি, তরকারি কেটে নিয়েছি। তো সব কিছু কেটে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তো রান্না করার জন্য চলে আসছে। তো তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে সিম আলু দিয়ে রান্না করব, আর লেটাপেটা শাক রান্না করব। আর এই যে মূলা কেটে নিয়েছি, মূলা দিয়ে হচ্ছে আমি তেলাপিয়ার মাছের পেটি দিয়ে হচ্ছে বিরন করব। তো যাই হোক, আমি এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা প্রায় হয়েও আসছে। তো এখন হচ্ছে আমি শাকটাকে বাগার দিয়ে নেব আর কি। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমটার সময় দেখা গেল না জানি কতগুলো হইব, অনেকদম মেটাপেটা করি না, মজা নাই না। 20 টাকা শাক। আমার কিন্তু শাক রান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো ভেজে নিতেছি। সবগুলা তেলাপিয়া মাছ আমি ভেজে তারপরে হচ্ছে তরকারি রান্না করব। তো আমি সবগুলা মাছে একে একে আর কি ভেজে নেব। তো আমার সবগুলা মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি মূলা তরকারিটা বসিয়ে দেবো। তো মূলাগুলো আমি সব রকমের মশলা দিয়ে মেখে নিয়েছি, আর আগে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর এখন মূলা তরকারিটা একটু বসিয়ে দিলাম। আর মূলাটা রান্না হয়ে গেলে তার উপরে হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে আর কি নামিয়ে নেব। তো এরকম করে মূলা বিরন করলে কিন্তু খাইতেও অনেক ভালো লাগে। তো রান্নাটা যখন অর্ধেক হয়েছে তখন হচ্ছে আমি তো ভাজা মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নেব। তো ভাজা মাছগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে আর কি রান্না করে নেব। আমার মূলার বিরনটা রান্না করা শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ঝুল তরকারি রান্না করার জন্য তো মশলা কষিয়ে নিলাম। সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে ঝুল করবো। তো আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি সিম আর আলুগুলো দিয়ে কষিয়ে নেব। বড় বাবুর্চি, তাই না? তুমি একটা বড়। আর রান্না করতে করতে এদিকে জোহরে আজান দিয়ে দিছে। তো আমি মেয়েকে বললাম যে তুমি একটু চলার পারে বসো, আমি যে গোসল করে নামাজ পড়ে আসি। তো আমার মেয়ে হচ্ছে তো তরকারিতে মাছগুলো দিয়ে দিচ্ছে, আর দিয়ে হচ্ছে রান্নাটা আর কি করে নেবে আমার মেয়ে, আর বাকি রান্নাটুকু আমার মেয়ে আর কি শেষ করবে। শীতের দিনের বেলা এত ছোটো যে কোন দিক দিয়ে সময়টা চলে যায় মানে একটু বোঝাও যায় না। সকালে দেখা গেছে কি নাস্তা পানি খেয়ে বাসি কাজ কাম করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে যায়, আর দুপুরে রান্না করতে করতে দেখা যায় কি জোহরের আজান দেওয়া দেয়। তো আর কি অনেকটা তাড়াহুড়া লেগে যাচ্ছে শীতের দিনে। তো এদিকে হচ্ছে তাও তরকারিটা শেষ হয়ে গেছে রান্না করা। তো আমার মেয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়া আর কি নামিয়ে নেবে। এই তো আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর আপনাদের কাছে আজকে রান্না বাড়া কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।